রূপে মনোহরে বিশ্বনাথ মাওলা অতি সুন্দর হতে ধরাতে দিতে নামে পরিচয় মাওলা দিতে নামে পরিচয় অতি সুন্দর হতে ধরাতে দিতে নামে পরিচয় মাওলা দিতে নামে পরিচয় অতি সুন্দর হতে সাগর হতে আসে সেই নদীর জল ভাটা লাগলে ভাটা লাগলে সেই নদীর জল রজ্জম সৈক দরবারে নোয়াইলাম শ্রী আধুনিরে রাজা বাবা তুমি আমার কেবলাটা বাঁচিলে শাহজালাল শাহ করা তোমাদের হইয়া সে মিরপুর বাবা শাহ আলী
ভালো যতই আমি ভক্তি করি এ সভা ও এত সুন্দর হতে ধরাতে পরিচয় বাবা অতি সুন্দর হতে ধরাতে সভা করে আছেন যারা ভালো ভালো আমার সালাম নেবেন তারা গান কমিটির সভাপতি সালাম দেবা তাল সঙ্গীতে আছে যারা আমার সালাম নেবেন তারা প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম দেতা সভা করে বসলেন যারা আমার সালাম নেবেন তারা গান কমিটির যত জন সালাম দেই সভা সভাপতি আর সাধারণ সম্পাদক যিনি আমার সালাম দিবেন তিনি অন্য অন্য কর্মকর্তা জন সালাম দেই সভায় মা বোনেরা আছেন যারা আমার ভক্তি দিবেন তারা হিন্দু কর্তা থাকলে পরে আদাব দেই সভায় গণ্যমান্য যত জন আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ আছে যারা সালাম দেই তাহার বলিব কি বলিবার আছে বাকি বর্তমানে ঢাকায় বাড়ি সাহায্যের দরকার আসল বাড়ি নাম জানি জানি আসল বাড়ি ভালো ভালো অতি সুন্দর হবে আমার ভাই রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি কত ছেলে হারা মায়ের অশ্রু গড়াইয়েছে ফেব্রুয়ারি কত ছেলে হারা মায়ের অশ্রু গড়াইয়েছে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভালে রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার ভাই রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি
দরদি 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 দয়াল আমার ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল দমে দমে মধুরই নাম দমে দমে মধুরই নাম আল্লাহ
দরবারে ভক্তি রেখে যাই। তাই বিশা আহামশা গরিষা বাবা লেঙ্কা বাবা সুলেমান শাহ সাহালি বাবার পাক দরবারে ভক্তি রেখে যাই। আন্দুসর পাক দরবারে ভক্তি রেখে যাই। মা পাগলের পাক দরবারে ভক্তি গেলাম দেয়া। সুদূর নদীর সাতাই কাদের পাক দরবারে ভক্তি গেলাম দেয়া। গির্জা শরীফের পাক দরবারে ভক্তি গেলাম দেয়া। আল্লাহ বাজারের পাক দরবারে ভক্তি গেলাম দেয়া। আল্লাহ বাজার পাক দরবারে ভক্তি যাই রাখিয়া। মানিকগঞ্জের যত অলি আউলিয়া, বিশ্বের যত অলি আউলিয়া ভক্তি রেখে যাই। জন্মদাতা পিতা মাতা এই জগতে নাই। মাতা পিতা জোরের ভাই গেছে গো ছাড়িয়া। আল্লাহ প্রতি হাতে তাদের দিলাম সফিয়া। আমার সাতকান্দের পাক দরবারে ভক্তি রেখে যাই। মিরপুর বাবা শাহ আলী ভক্তি রেখে যাই। বিক্রমপুরে জন্ম বাড়ি, সিরাজদি খান থানা ধরি। বিক্রমপুরে উস্তাদ কবি আবুল আমাদের উভয়ের বন্ধনের পরে আজকে কর্তাপক্ষ থেকে পালা দিয়েছে নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য গায়ক, ঠিক আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক। আসলে তো মনিটরগুলি একটু অ্যাঙ্গেল করে দাও, একটু দূরে সরে দাও, তা বুঝতে পারছি। আচ্ছা, যতটুকুই না করলেই না, দরকার পরে একটু অ্যাঙ্গেল করে ঘুরে দাও। আমাদের উভয়ের বন্ধনার পরে আজকে কর্তাপক্ষ থেকে পালা ওই সাউন্ডটা, সাউন্ড কমাইলে কি শীষ কমবো নাকি তোমার? ওইটার মধ্যে নাকি কি একটা ঝামেলা আছে? আমার এটা দাও। কর্তাপক্ষ থেকে আজকের পালা নবুয়ত এবং বেলায়েত। বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব লতিফ সরকার, তাকে দেওয়া হয়েছে বেলায়েতের পালা। আমি অধম, আমাকে দেওয়া হয়েছে নবুয়তের পালা। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো। পালা করতে গিয়ে সুরে ছন্দে, গানে, কথায়, ভাবভঙ্গিতে অনেক ভুল ত্রুটি আমার মাঝে হয়ে যেতে পারে বাবা। আপনারা সকলেই ছেলে হিসেবে, ভাই হিসেবে
কারো বন্ধু হিসেবে আমাকে ক্ষমা মার্জনা করে দিবেন। আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন, আমরা এই সারাটি রাত্র আজকে যেন এই খাজা বাবার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এই জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে এবং রহমত কামনা করে আমি প্রথম পালা গানে চলে যাব। আমার যে গানটি থাকবে দয়াল নবীর দরুদ নিয়ে, দরুদ নিয়ে থাকবে এই জন্য কারণ আল্লাহ পাক তিনি যখন অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার হুহুঙ্কার এক শব্দের নিজ নূর ঝরে পড়ল, নূরের নাম হলো মোহাম্মদী নূর। নূরকে প্রশ্ন করে আমার আল্লাহ পাক আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বলে ইয়া আনা আনা আনতা, আমি আমার তুমি তোমার। নূরকে চার ভাগে বিভক্ত করলেন তথা মাওলা আলী মুশকিল কুশা জগৎ জননী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন। নূরকে আবার প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বলে আনা আনা আনতা আনতা। এইভাবে নূর আনা আনা আনতা আনতা পাঁচবার বললেন, নূরের শক্তি কমাইলেন পাঁচবার। পরিশেষে নূরকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, নূর বলে ইয়া কালুওয়ালা, তুমি আমার প্রভু, আমি তোমার সৃষ্টিবাদা। নূর নূরের একটি গিলাফের মধ্যে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ নিজে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সেই নূরকে সৃজন করে আমার দয়াল নবী নবীর দরুদ পাঠ করে কিয়ামত পর্যন্ত দরুদ পাঠ করতেই থাকবে। তাই সেই দরুদ নিয়ে আবার এই গান। আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাও মোহাম্মদের নাম গাও রে, গাওয়া হাম্মদের নাম, সবাই গাও মোহাম্মদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা, সাইয়্যিদানা নবিয়ানা শাফিয়ানা মাওলানা, নবী মুহাম্মদ নবীউল মালহামা, নবী মুহাম্মদ নবীউল মালহামা, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা জানে রহমত পে ফেরেশতারা যেই নাম জপে, মুস্তাফা জানে রহমত পে ফেরেশতারা যেই নাম জপে, নবী মুহাম্মদ সালাম উনবে, নবী মুহাম্মদ সালাম উনবে, নবী মুহাম্মদ সালাম উনবে, পরে দুনিয়া তামাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আমার মন পোষা পাখি দাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খুদ খোদার নবী নবী মুহাম্মদে, আওয়ালে নবী আমার নবী মুহাম্মদে, আখেরে নবী আমার নবী মুহাম্মদে, জাহেরে নবী আমার নবী মুহাম্মদে,
মোহাম্মদে বাতেনে নবী আমার নবী মোহাম্মদে সমস্ত নবীর নবী নবী মোহাম্মদে তোমার আমার নবী নবী মোহাম্মদে শাহজাহানের নবী নবী মোহাম্মদে নবী মোহাম্মদের নামে মহাদর নবী মোহাম্মদের নামে মহাদর নবী মোহাম্মদের নামে মহাদর এই গান আবুলের গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে বাবা আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 নবী পয়গম্বর সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হইলেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নামের পরে শব্দ আসছে আলাইহিস সালাম আর আমার নবীর বেলায় নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটার একটা মর্তবা আছে মুসা নবী তার উম্মতদের মাঝে বিভিন্ন মাহফিলের আল্লাহ রসুলের আল্লাহর কথা বলছে ধর্মের কথা বলছে আর একজন মদতি মদ খাইয়া মুসা নবীর এই মাহফিলের পিছন দিয়ে যায় এই যে যাইতাছে মুখে আবার একটা সিগারেটও আরে বাবা রে বাবা মুসা নবীর ওয়াজের মাহফিলের পিছন দিয়া মদ খাইয়া মাতলামি করে হেলে দুলে পড়ে যায় আর মুসা নবী ওয়াজ করতে করতে একটা পর্যায়ে আমার রসুলের কথা বলে তিনি বললেন যে আমাদের অনেক নবীর পরে আসবে একজন শেষ ভাগে একজন নবী আসবে সে হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি না আসলে 18,000 কুল মাখলুকাত আল্লাহ কোনো কিছুই বানাইতেন না আমি মুসা নবী নবী না হইয়া ওই নবীর উম্মত হইতে পারলে নিজেকে ধন্য মনে করতে সুবহানাল্লাহ মদদির হঠাৎ করে নেশা ছুটে গেছে কি রে আমাদের নবীর চাইতে আরেকজন বড় নবী আসবে ও দাঁড়ায়া ওই দয়াল নবীর সম্মানে মহব্বতে মুখের মধ্যে চুম্বন করলেন ওই লোক হাঁটতে হাঁটতে একটা সামনে গিয়ে একটা গর্ত ভাঙ্গা জায়গা গর্তের ভিতরে পড়ে মরে গেছে মুসা নবী ওয়াজ শেষ করে ওই রাস্তা দিয়ে যায় আর দেখে লোকটা পড়ে মরে আছে কাছে গেছে দেখে দুর্গন্ধ মদের মুসা নবী কয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইলা এই লোকটা দি মদ খাইয়া নেশাগ্রস্ত হইয়া পইরা মইরা রইছে আল্লাহ ওকে তো তুমি অবশ্যই জাহান্নাম দিবা আল্লাহ কয় মুসা নবী সব জায়গায় পাকনামি চলে না আচ্ছা আমার দিকে কয় কেন কয় তুমি ওরা দুজকে দিবা না মদ খাইয়া পড়ে রইছে আল্লাহ কয় মুসা রে ওর সাদা দুজকের আগুন ছিল কিন্তু তুমি যখন আমার হাবিবের নামটা নিলে তখন এই লোকটা তিনি আমার হাবিবের সম্মানে চুম্বন করাতে ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমি ওকে জান্নাতবাসী করে আসুন আমরা সবাই দয়াল নবীর মহব্বতে বাবা কাজটা অনেক ছোট কিন্তু মর্তবা অনেক বড় তাই দয়াল নবীর মহব্বতে তার প্রেমে কেউ যদি দয়াল নবীর প্রেম তার হৃদয়ের ভিতরে জাগ্রত করতে পারে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে আমারও জিজ্ঞাসায় আইল এইবার বেলায় ধরিয়া কান কমিটি বলেছে কথা কম গান হবে বেশি ছোট আসর যাবেন করিয়া আচ্ছা এই ঘিওরের আসরে অনেকবার এসেছি আমি যখন আমাদের সেক্রেটারি সাহেব আমাকে ফোন দেয় তখন আমি মনে মনে ভাবছি মনে হয় বলবে যে ভাই এই বছর মনে হয় ওরস আর করতে পারলাম না
কিন্তু একটা পর্যায়ে ফোন দিয়ে কয় ভাই 5 তারিখ 6 তারিখ দোনোটা দিনই খালি রাখেন, আমরা কি করতে পারি জানি না, মিটিং এ বসছি। আচ্ছা আমি কি কই কি তারে বলতেছি গান কি হবে না, কি কয় হবে না, যেইভাবে হোক গান একদিন হইলেও গাওয়াই দিব। খাজাও বার ওরস করি, খাজাও বার মাহফিল করি, যদি একটু সিন্নি না করি, খাজাও বার গান গুণগান গজল না করাইতে পারি, তাহলে তো এলাকার দুর্নাম হয়ে যায়, খাজাও বার নামের কলঙ্ক হয়ে যায়। তা আমি ভাবলাম যে হবে। একটা পর্যায়ে গান একদিন, পরের দিন আবার ফোন দিয়ে কয় না ভাই গান 2 দিনে গাও। আগামীকালকে গান করবে তারা বর্তমানে বাংলাদেশে উদীয়মান শিল্পী আনোয়ার দেওয়ান এবং ফেরদৌস সরকার, আপনারাও সবাই আসবেন। আমার লতিফ ভাইয়ের কাছে বেলায়েত নিয়ে জানিবারে চাই। আল্লাহর বাণী কোরআন শরীফ, কোরআন শরীফের মধ্যে 114 সূরা, 114 সূরার মধ্যে একটা সূরা হইল কোরআন শরীফের সারাংশ। সেটা কোন সূরা? সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা উম্মুল কোরআন, অর্থাৎ এই কোরআনের জননী, কোরআনের মা। এই সূরা ফাতিহাকে বলা হয়েছে পবিত্র কোরআন শরীফের সারাংশ। আচ্ছা, 114 সূরার সারাংশ যদি হয় সূরা ফাতিহা, তাহলে সূরা ফাতিহার সারাংশ কি? সূরা ফাতিহার সারাংশ হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের একটা সারাংশ আছে, সেইটা কি? সেইটা হলো বেহরফ। বেহরফের সারাংশ কি? বেহরফের সারাংশ হইল বের নিচে যে নক্তা, ওই নক্তাটা। আপনার কাছে আমি জানতে চাই, এই যে বেলায়েত, এই বেলায়েতের সারাংশটা কি? মূলত বেলায়েতের সারাংশটা কি? আর এই বেলায়েত আদান প্রদানটা হয় কিভাবে? বর্তমানে বেলায়েতের যুগ, এই বেলায়েতের যুগ, বেলায়েত আদান প্রদান করতে নবুয়তের কোনো সাহায্যের দরকার পড়ে কি পড়ে না? এই ছোট্ট করে কিছু কথা আর শরীকে তার মনসা করবে। ওই আমার বাবা সাথী কাহবে সাথী কাহবে ওই আমার বাবা সাথী কাহবে সাথী কাহবে গাও মোহাম্মদ নাম, গাও রে গাওয়া হাম্মদ নাম, সবাই গাও মোহাম্মদ নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মন পোষা পাখি গাও রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যায়। আবু জাহেল ছিল তার চাচা, গোত্রীয় বংশের চাচা। আবু জাহেল কয়, মোহাম্মদ তুমি ইদানিং অনেক বেশি বেশি কথা কও। আমার নবী কয়, চাচা আমি বেশি বলি না, আপনার কাছে বেশি মনে হয়। ওই যে দেখবেন না পারলে অনেক কিছুই তার জন্য কঠিন। গ্রাম দেশে আগের দিনে ওই যে লাকড়ি ফাটতো না কুড়াল দিয়া, গাছ ফাটতো কুড়াল দিয়া, কুড়াল দিয়ে যখন গাছ লাকড়ি ফাটতো তখন যে ফাটতো একটা সময় ফাড়ার পরে মাঝামাঝি গেলে তার মুখ দিয়ে একটা শব্দ হইতো, যখন দিত হেড হেড, আচ্ছা একটা শব্দ হইতো না? পাশ দিয়ে আবার এক ভদ্রলোক যায় কোটটাই পুরা। এই লোক গিয়া কয়, এই তুই যে গাছ ফাড়ার সময় একটা শব্দ করস, এই শব্দটা করস কি লেগে? শব্দ না করলে গাছ ফাড়া হয় না? হ্যাঁ। কুড়ালটা হাতে দিয়ে কয়, কয় আপনি দুটা কোপ দিয়ে দেন। আচ্ছা কয় দে। আতা ওটা কাছাইয়া কুড়াল দিয়ে দিছে কোপ। তো 3-4টা কোপ দেওয়ানোর পর একটু হরান হয়ে গেছে। 5 নাম্বার কোপে গিয়ে কইতাছে তখন ওই গরিব লোকটা কয়, আপনি একই দিলেন কে? কয় বাবা এটা এমনি আইয়া পড়ে। আমার দয়াল নবী কয়, চাচা আমি যে কলেমার দাওয়াত পৌঁছাই বলি, এটা আপনি মানেন না বিধায় আপনার কাছে বেশি মনে হয়।
কিন্তু আমি যাহা বলি তাহা খোদার কথাগুলি বলি। তাই সেই দয়ার নবী মায়ার নবীর কথা বললে শেষ